যেই বান্দা বান্দি সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে জীবনের ফাঁকে ফাঁকে আল্লাহর প্রশংসা করবে, ওই বান্দা বান্দিটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে জান্নাতি কাতারের প্রথম সারিতে দাঁড় করিয়ে দিবে। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান। তোমার যদি দুনিয়া ভালো না হয়, আখিরাতও তোমার জন্য ভালো হবে না। দুনিয়া যদি তোমার জন্য ভালো হয়, অবশ্যই অবশ্যই আখিরাতও তোমার জন্য ভালো হবে, ঠিক না? তাহলে প্রশংসা করলে কার করব? আল্লাহর প্রশংসা করব না দুনিয়ার কারণ। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় না, অল্প টাকার বিনিময়, এক কাপ চার বিনিময়, একটা পানির বিনিময় এমন প্রশংসা করি যে প্রশংসার যোগ্য সে নয়, যে প্রশংসার যোগ্য সে নয়। কিন্তু এক কাপ চার জন্য, একটা পানের জন্য, 10টা টাকার জন্য মিথ্যা প্রশংসা করি। কাল কিয়ামতের ময়দানে আমি কাযযাব হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হব, ঠিক না? কিন্তু রব্বে কারীমের প্রশংসা করলে যতই বান্দা আল্লাহর প্রশংসা করে, মহান আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার নিয়ামত দুনিয়াতেও বৃদ্ধি করে দিব, পরকালেও বৃদ্ধি করে দিব। কিন্তু আল্লাহর প্রশংসা না করে আমরা গায়রুল্লাহর প্রশংসা করি, যে কারণে দিন দিন আমরা পিছনের দিকে যাচ্ছি, ঠিক না? তাহলে প্রশংসা করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আবারও প্রশংসা করি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুশি না বেজার? সবচেয়ে বড় খুশির বিষয় হলো, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ঈমানদার বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এর চাইতে আর বেশি খুশির কোনো বিষয় হতে পারে না, ঠিক কিনা? অথচ 1000 বছর আগের ইতিহাস করে দেখুন, আল্লাহর নবীকে দেখেছে, আল্লাহর নবীর আশপাশে ঘুরেছে, একবার দুইবার নয়, শত শতবার আল্লাহর রাসূলকে দেখেছে। আল্লাহর রাসূলের পাশে ছিল, তবু ঈমানদার হতে পারে নাই। তার কারণ একটাই, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ঠিক কি না? আল্লাহ বলেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে হিদায়াত দান করে, আল্লাহ পাক যাকে ঈমান দান করে, সেই তো ঈমানের বদৌলতে ধন্য হয়। আল্লাহ যাকে মুহাব্বত করে না, ভালোবাসে না, তাকে আল্লাহ কখনোই ঈমান নামক দৌলত দান করে না, ঠিক না? আল্লাহর নবীকে পাওয়া সত্ত্বেও, আল্লাহর নবীকে দেখা সত্ত্বেও আল্লাহর নবীর উপর ঈমান আনে নাই, বরং আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে চক্রান্ত করেছে, বিভিন্ন ভাবে ঠেকানোর জন্য, আটকানোর জন্য পরীক্ষা করেছে। অথচ উচিত ছিল তারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনে জান্নাতের ভাগীদার হয়ে যাওয়া, কিন্তু তা না করে আল্লাহ নবীকে বিভিন্ন রকমের পরীক্ষা, প্রশ্ন, কিভাবে আল্লাহ রাসূলকে ঠেকানো যায়, এরকম ভাবে পরীক্ষা করতে লাগে। ইহুদিরা
ইহুদিরা মক্কায় এসে আল্লাহর নবীকে প্রশ্ন করল, ইহুদিরা চক্রান্ত করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর কখনো খুঁজেই পাইবে না। বলেন না, এমন প্রশ্ন করে ঠেকায় দিব যে আল্লাহর নবী কখনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহর নবীকে এসে ইহুদিরা প্রশ্ন করল। এক নম্বর প্রশ্ন, মান হুয়া মিন আসহাবিল কাহফি। এক নম্বর প্রশ্ন করলো, আসহাবে কাহফ কারা ছিল, তারা কতজন ছিল। দুই নম্বর প্রশ্ন করলো, মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন কে ছিল। তৃতীয় নম্বর প্রশ্ন করলো, মা হুয়া রূহ। রূহ কাকে বলে, আত্মা কাকে বলে। এরকম তিনটা প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন ছিল আসহাবে কাহফ কারা ছিল, তাদের মধ্যে কতজন ছিল। অথচ আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার প্রায় 400 বছর পূর্বে আসহাবে কাহফ নামে একটা দল, যারা ঈমানকে রক্ষা করার জন্য, আমলকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, এমন মানুষ সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করল, আচ্ছা আপনারাই বলুন তো আল্লাহর নবী কি ওই সময় ছিল। আল্লাহর নবী ছিল না। আল্লাহর নবীকে প্রশ্ন করল। এই প্রশ্নের উত্তর আল্লাহর নবীর দেওয়া সম্ভব না অসম্ভব। যদি আল্লাহ পাক কি করে জানিয়ে দেয়, তো অবশ্যই এই প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহর নবীর ব্যাপারে কোনো অসম্ভব নয়। কিন্তু প্রশ্নটা যুক্তিসঙ্গত হয় নাই। প্রাসঙ্গিক হিসাবে বলতেছি, প্রশ্নের উত্তর নয়। আসহাবে কাহফ সম্পর্কে, আসহাবে কাহফ আল্লাহর নবী বিশ্বনবী পৃথিবীর জমিনে আসার 400 বছর আগে বাদশাহ দাকি ইউনুসের জামানায়, ওই বাদশাহ ছিল মূর্তি পূজক। 7 জন যুবক ঈমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে। তাদের সংখ্যার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কেউ বলে 4 জন, তাদের সাথে আবার একটা কুকুরও ছিল, কুকুর সহকারে 5 জন। আবার কেউ বলে তারা 5 জন, কুকুর সহকারে 6 জন। তারা 6 জন, কুকুর সহকারে 7 জন। তারা 7 জন, কুকুর সহকারে 8 জন। মাশহুর riwayat অনুযায়ী তারা হলো 7 জন এবং কুকুর সহকারে 8 জন। মাশহুর riwayat অনুযায়ী, প্রসিদ্ধ মত অনুযায়ী তারা হলো 7 জন আর কুকুর সহকারে 8 জন। তাদের নামগুলো তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ করেছে। একজনের নাম হলো ইয়ামলিখা, মাকসালমিনা, মাশলিনা, মারনুশ, বারনুশ, ওয়াবারনুশ, তাফাশতুশ। 7 জনের নাম ইয়ামলিখা, মাকসালমিনা, মাশলিনা, বারনুশ, ওয়াবারনুশ, তাফাশতুশ। আর কুকুরের নাম হলো কিতমির। এটা কোথায় উল্লেখ আছে? তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে। এই 7 জন যুবক যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে, তাদের পিছনে পিছনে একটা কুকুরও যাচ্ছে। তাদের পিছনে একটা কুকুরও যাচ্ছে। তারা কুকুরকে তাড়ানোর জন্য যেই ভাষা ব্যবহার করতে হয়
সেই ভাষা তারা ব্যবহার করেছে, কিন্তু কুকুরটা তাদের কাছ থেকে যাচ্ছে। এক কুকুর, আমরা বাদশা জাতি ইউনূসের জুলুম নির্যাতনের শিকার হয়েছি, তার জুলুম থেকে বাঁচার জন্য, ঈমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছি, তুমি কেন আমাদের পিছনে পিছনে আসতেছ? মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবান খুলে দিলেন। কুকুরের জবান কি করল আল্লাহ? খুলে দিল। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব। কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করল, তখন আল্লাহ পাক বলতেছে, হে ঈসা ইবনে মারইয়াম, তোমার এই সন্তান নিয়ে তুমি সমাজের কাছে যাও। ঈসা ইবনে মারইয়াম বলতেছে, আল্লাহ, আমি যদি এই সন্তানটাকে, এই একদিনের শিশু বাচ্চাটাকে নিয়ে যদি সমাজের কাছে যাই, মানুষের কাছে যাই, মানুষ আমাকে অপবাদ দিবে, মানুষ বলবে তুমি এই সন্তান কোথা থেকে নিয়ে এসেছো? বিবাহ হয় নাই, শাদী হয় নাই, এই সন্তান কোথা থেকে নিয়ে এসেছো? আল্লাহ পাক বললেন, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি সমাজের কাছে যাও, তুমি কোনো কথা বলিও না, চুপ থাকবে, আর বাচ্চার দিকে ইশারা করবে। কি করতে হয় এটার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আর চিন্তা আছে? হ্যাঁ, ঈসা ইবনে মারইয়ামের চিন্তা আছে? ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সমাজে যখন গেল এই বাচ্চা নিয়ে, সমাজের মানুষ তাকে দেখে বলতেছে, হে মারিয়ম, তোমার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, তুমি এই সন্তান কোথা থেকে নিয়ে আসো? মানুষেরা ঈসা ইবনে মারইয়ামকে বিভিন্ন রকমের ক্রিটিসাইজ, টিটকারি, অপমানজনক কথা বলতেছে। মারিয়ম কোনো কথা বলে না। তাকে বলতেছে, এই সন্তান কোথা থেকে নিয়ে এসেছো বলো। ঈসা ইবনে মারইয়াম কোনো কথা বলে না, না বলে সন্তানের দিকে ইশারা করে। সমাজের মানুষ বলতেছে, তুমি যে সন্তানের দিকে ইশারা করতেছো, একদিনের বাচ্চা কি কথা বলতে পারবে? একদিনের বাচ্চাকে কথা বলাবেন কে? তিনি একটু জুড়ে বলুন, কে? আল্লাহ। যখন ঈসা ইবনে মারইয়াম তিনার এই সন্তানের পেটের নাভির মধ্যে একটা গুঁতা দিলেন, গুঁতা দেওয়ার সাথে সাথে বাচ্চা কথা বলতেছে, ইন্নী আবদুল্লাহ ওয়া জাআলানি নাবিয়্যা আতানিয়াল কিতাব। বলতেছে, আমি হইলাম আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি কার বান্দা? আল্লাহর বান্দা। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানায়া পাঠাইয়েছেন, আমাকে নবী বানায়া পাঠাইছেন। আতানিয়াল কিতাব, আমাকে একটা কিতাব দিয়েছেন আল্লাহ। এই কথা বলার সাথে সাথে যে মানুষগুলো তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল, ওই মানুষগুলো এখন তাদের বাড়িতে বরকত সুযোগ নেওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। যে সব কিছু করেনেওয়ালা কে? একটু জোরে বলুন, আল্লাহ। কুকুর জবাব দিচ্ছে, মানুষের ভাষায় কথা বলতেছে। কুকুর বলতেছে, হে আল্লাহর বন্ধুরা, হে আল্লাহর বান্দারা,
তোমরা আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। তাহলে একটা কুকুর মানুষকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। কেন? যেই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে, যেই মানুষটা ঈমানদার হয়ে যাবে, যেই মানুষটা মুত্তাকি হয়ে যাবে, কুকুর কেন? ইতিহাস খুলে দেখুন, জঙ্গলের হিংস্র প্রাণী তাদেরকে পাহারা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল, ঠিক না? এই কুকুরটা জান্নাতে যাবে, এই কুকুরটা জান্নাতে যাবে। একটা কুকুর সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এরকম 4টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা প্রাণী? 4টা প্রাণী জান্নাতে যাবে। এই কুকুর কেন জান্নাতে যাবে? এই কুকুরটা এই জন্য জান্নাতে যাবে, এই কুকুরটা ঈমানদারের সাথে সম্পর্ক রেখেছে, মুত্তাকির সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রেখেছে। আমি আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি সবচেয়ে দামি মাখলুকাত, আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, হাদিসের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, ঈমানদারের সাথে সম্পর্ক রাখি, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখি, তাহলে অবশ্যই অবশ্যই আমার আপনার ঠিকানা কোথায় হবে? জোরে বলো, কোথায় হবে? জান্নাত। তাহলে বলতেছিলাম 4টা প্রাণী জান্নাতি হবে। একটা হলো কুকুর, আসহাবে কাহাফের কুকুর। দ্বিতীয় নাম্বার হলো হুদুদ পাখি। যেই হুদুদ পাখির নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঞ্জিনিয়ার। হুদুদ পাখি ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঞ্জিনিয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার কি? যদি বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, তাকে যদি খবর দিয়ে আনা হয় এবং বলা হয়, তার সামনে যদি এক মুষ্টি মাটি নিয়ে বলা হয়, আপনি নাকের ডগায় রাগায়া গ্রান নিয়ে বলুন এই মাটির মধ্যে কি পদার্থ আছে বা এই মাটির নিচে কি আছে, দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ফেল হয়ে যাবে। বলবে যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা নিরীক্ষা না করব, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না, ঠিক না? কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঞ্জিনিয়ার হুদুদ পাখি, সাউন্ড বাড়ায় দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঞ্জিনিয়ার হুদুদ পাখি, আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়েছে, ওই হুদুদ পাখি যদি মাটির উপর ঠোঁট রাখে, তাহলে মাটির শত শত টন নিচে কি আছে সব কিছু বলে দেওয়ার যোগ্যতা মহান আল্লাহ দান করেছে। এই পাখিটাও কি জান্নাতে যাবে। তৃতীয় নম্বর হলো, যেই সাপটা আল্লাহ নবীর জন্য, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য শত বছর যাবত পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন, যেই সাপটা, আমার দিকে তাকান, এটা চলবে না, যেই সাপটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, যেই সাপটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন, শত বছর যাবত আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গারে সুরের মধ্যে যেই সাপটা আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য শত বছর যাবত আশ্রয় নিয়ে অবস্থান করেছেন, সেই সাপটা আল্লাহ নবীকে দেখেছে, ওই সাপটাও জান্নাতে যাবে।
চতুর্থ নম্বর হলো ওই উট, যে উটের উপর সওয়ার হয়ে আল্লাহ নবী বিশ্ব নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিফ। আল্লাহ নবীর আগমনের কারণে, বরকতের কারণে মদিনাতুর রাসূল হয়ে গেছে। যখন আল্লাহ নবী মদিনায় গেলেন, ইয়াসরিফে গেলেন, মানুষের সাথে কথা বলতেছে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে উটটার চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে। রাসূল আমার দ্রুত গতিতে আসলেন উটের কাছে, আসিয়া বলতেছে, হুজুরে, মদিনার মানুষ পেয়ে আমাকে সবাই আনন্দে মেতে উঠেছে। মদিনার মানুষ সকলেই খুশি, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমার পিঠের উপর তুলেছি, আমার পৃষ্ঠদেশে যখন আপনাকে নিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে রাসূল গো, আমার উপর সওয়ার হয়ে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাবেন কিনা? রাসূল আমার বলে, উঠে যাও, কাল কিয়ামতের ময়দানে তোমার উপর সওয়ার হয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব। তাহলে একটা উট কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে সম্পর্ক রেখেছে, সেজন্য কোথায় যাবে? জান্নাতে যাবে। ঘটনা বলতেছিলাম, 4 ধরনের প্রাণী, 4টা প্রাণী জান্নাতে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো আসহাবে কাহাফের কুকুর। এই কুকুর আসহাবে কাহাফের সাথে সম্পর্ক রাখার কারণে, ইমানদারের সাথে সম্পর্ক রাখার কারণে, দ্বীনদারের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে তার ঠিকানা হয়ে গেছে জান্নাত। মূল আলোচনায় চলে আসি। ইহুদিরা প্রশ্ন করেছিল কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা, এদের সংখ্যা কতজন ছিল? 2য় নম্বর হলো যুলকারনাইন কে ছিল? 3য় নম্বর হলো রূহ কি জিনিস? ইহুদিরা 3টা প্রশ্ন করেছে, এই জন্য নবীকে আটকানোর জন্য করেছে। এবং তারা রাসূলকে বলেছে, হে মুহাম্মদ, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমরা দলে দলে ইসলাম গ্রহণ করে নিব। আসলে কি ইসলাম গ্রহণ করার জন্য প্রশ্ন করেছে, না রাসূলকে আটকানোর জন্য প্রশ্ন করেছে? আল্লাহ রাসূল বললেন, গাদান উজিবুকুম, গাদান উজিবুকুম, আমি তোমাদেরকে আগামী কালকে জবাব দিব। কারণ আল্লাহর নবী নিজের থেকে কোনো কিছু বলেন না, না বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলে, জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না বলে। আল্লাহ নবী বললেন তাদেরকে, গাদান উজিবুকুম, গাদান উজিবুকুম, আগামী কালকে জবাব দিব। এই বলে আল্লাহ নবী চলে গেলেন। জিবরাইল আসে না, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। নবী আমার পেরেশান, নবী আমার লজ্জায় অসহায় হয়ে গেলেন। এরকম ভাবে 3 দিন নয়, 10 দিন নয়, একাধারে 15 দিন পর ওহী নাযিল হলো। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, যে কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীর উপর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা
তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা। আল্লাহর নবীকে কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, রাসূল আপনি যদি ভবিষ্যতের কোনো বিষয়ে ওয়াদা করেন তখন আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। রাসূল ইনশাআল্লাহ বলেন নাই, যেই কারণে ওহী আসতে কি হয়ে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের জবান দিয়ে বের করেন নাই এই জন্য যাতে করে উম্মতও শিখতে পারে, ঠিক কি না? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, আপনি যদি ভবিষ্যতের ব্যাপারে কোনো ওয়াদা করেন, কোনো প্রতিশ্রুতি দেন, তাহলে অবশ্যই আপনি ওয়াদার সময় ইনশাআল্লাহ বলবেন। যেই তিনটা প্রশ্ন করেছিল আল্লাহ নবীকে সেই তিন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتكم من العلم إلا قليلا। 15 দিন পর আল্লাহর নবী যখন সিজদায় পড়ে রব্বে কারীমকে বলতেছে, রব্বে কারীম কি কারণে আপনি ওহী আসা বন্ধ করে দিলেন? জানি না গো আল্লাহ। আল্লাহর নবী কুদরতের পায়ে, আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে যখন কান্না করতেছে, হযরতে জিবরাইল আমিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, মাথাটা উঁচু করুন। আল্লাহ তাআলা ওই ইহুদিদের তিন প্রশ্নের উত্তর দিয়ে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এক নম্বর প্রশ্ন করেছিল যে আসহাবে কাহাফ কারা? তার উত্তর হলো আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও রাসূল, আপনি বলে দেন, তারা 7 জন যুবক ছিল, যেই 7 জন যুবক ঈমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য, জালেম বাদশা থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে যুলকারনাইনকে। রাসূল আপনি জানিয়ে দেন, যুলকারনাইন গোটা পৃথিবীতে তিনি শাসন করেছেন, তিনার শাসন আমলে বিন্দু পরিমাণও কোনো কমতি হয় না। তৃতীয় নাম্বার প্রশ্ন করেছে রূহ কাকে বলে? রাসূল আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রাসূল আপনি বলে দেন, রূহ হলো আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে যায়। যখন একজন ব্যক্তির ভিতর রূহ আসে, ওই মানুষটা চলাফেরা করতে পারে, ওই মানুষটা কথাবার্তা বলতে পারে। যখন ওই মানুষটার থেকে রূহ চলে যায়, তখন ওই মানুষটা আর কোনো কথা বলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল এবার মাথা উঁচু করে বললেন, কে আছো? আসো, আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব।